হ্যালো গাইস, মায়াবতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলো দেখে নাও। কাল রবিবার ছিল। আমরা গিয়েছিলাম মেচেদা ইস্কন মন্দিরে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহাপ্রভুর দর্শন করব এবং সেখানে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রা উপলক্ষে তো একটা মেলার মতো হয়। প্রত্যেক বছরই এখানে বড় একটা মেলা হয়। তো তো কয়েকদিন ব্যাপী এই মেলাটা চলে। তো আমার খুবই ইচ্ছে ছিল রথযাত্রার দিন আসার, কিন্তু কোনো কারণবশত আসা হয়নি। কিন্তু দেখো, এখানে আমরা রবিবার এসেছি, আমার খুবই আনন্দ হচ্ছিল। মানে খুবই ভালো লাগছিল আর কি। তো খুবই আনন্দ হচ্ছিল। তো আমি ভাবলাম যে আমার আনন্দটা আমি তোমাদের সাথেও শেয়ার করি এবং তোমাদেরও দেখাই যে সত্যি কত সুন্দর চারিপাশটা। দেখো, মানে খুবই ভালো লাগে। আমি প্রত্যেক বছরই এখানে আসি। আগের বছর তো আসতে পারছিলাম না, তো অসুবিধের জন্য। কিন্তু এই বছরটা আমার খুবই ইচ্ছে ছিল যাওয়ার। কিন্তু ওর বাবা বলেছিল সোনা পাপা ছোট আছে, কিন্তু তারপরে নিজেই ভেবে দেখলো যে না, চলো যাওয়া যাক। তো সোনা পাপা হচ্ছে ফটো তুলতে খুবই ভালোবাসে, আর বাইরে ঘুরতে তো খুবই ভালোবাসে। তার জন্য ওর ঘুম পেয়েছিল, কিন্তু যেও দেখেছে যে চারিপাশে আলো চকমক করছে আর লোকজন, ওর খুবই আনন্দ হচ্ছিল আর ওর ঘুমটাও ভেঙে গেছিল। তো তাই জন্য আমরা ওকে নিয়েও খুব মজা করেছি, আর ও সত্যিকার খুব মজা করেছিল। তো এখানে একটা ঘটনা হয়েছিল, মানে আনন্দকর ঘটনা যাকে বলে, খুবই ভালো লেগেছে। তো সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। যদি তোমরা লাস্ট পর্যন্ত দেখো তো তোমরা ওটা অবশ্যই দেখতে পাবে। দেখো, এটা হচ্ছে প্রভুপাদ জয়, প্রভুপাদের জয়। তো হচ্ছে তারপরে দেখো মন্দিরটা দেখো তোমরা, চারিপাশটা। আর খুবই ভালো লেগেছিল সত্যিকারেই বলতে গেলে। এখানে আমি আর সোনাপা প্রণাম করে নিচ্ছিলাম। তারপরে দেখো চারিপাশটা, মানে আগে আগে একবার একবার আসতাম, কিন্তু যেহেতু এখন সোনাপা ছোট, তো এদিকে এখন একদম আসা হয় না। তো তাই জন্য রথযাত্রা উপলক্ষে একবার না এলে সত্যি মনটা যেন প্রচুর ছটফট করে, একদম যেন মনে হয় আত্মাটা এদিকেই আমাকে টানছে, জগন্নাথ মহাপ্রভু দর্শন করার জন্য। তো মানে খুবই ভালো লেগেছিল, আর মানে খুবই আনন্দ পেয়েছিলাম আর কি। তো তারপরে দেখে নাও, এখানে এই যে সোনা পাপার বাবা সোনা পাপাকে নিয়ে একটু ভিডিও করছিল। তো ওকে বলছিল দেখো সোনা পাপা এদিকে, আর ও দেখো কেমন ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। তো তারপরে জানো তো, মানে মানে খুবই আনন্দ হয় যখন, মানে সোনা পাপা হওয়ার আগে আর কি আমিও ভাবতাম যে আমিও এরকম একটা পুচকুকে নিয়ে আসবো, আর কি খুব ভালো লাগতো। তো আজকে আমার সেই দিনটা এসেছে, আমিও এসেছি পুচকুকে নিয়ে। তো খুবই ভালো লাগছে। এখানে প্রসাদ দিচ্ছিল, তো যারা যারা আর কি প্রসাদ নিতে চায়। তারপরে এখানে হচ্ছে দেখো রথটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রথ দাঁড়িয়ে আছে। সোনা পাপাও রথের দড়িতে হাত দেবে, দেখবে তোমরা। তো তারপরে হচ্ছে পুরোটা দেখো, পুরো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখো এখানে সোনা পাপাও হাত দেবে। আমি বলছিলাম যে সোনা পাপা তুমি একটু রথের দড়িতে হাত দিয়ে নাও, যেহেতু আমার এটা একটা আশা ছিল, মানে যে রথের দিন এলে হয়তো একটু হাত দিতে পারতো। অত ভিড়ের মধ্যে সোনা পাপা হাত দিতে পারতো না, আমরা হয়তো একটু চেষ্টা করতাম। কিন্তু ঠিক আছে, আজকে এলাম তো তিনজনেই হাত দিতে পারলাম। তো খুবই ভালো লাগছে। তো তারপরে তোমরা দেখো এখানে যেটা হয়েছিল আর কি, মানে ওটা হবে বলে আমি আর কি ভাবিনি যে মানে এরকম একটা জিনিস হবে আমাদের সাথে, বা আমরা করতে পারবো সেটা। তো তার জন্য আর কি তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো পুরো রথটা তোমরা দেখে নাও, কত সুন্দর লাগছে না রথটা? খুবই ভালো লাগছে, খুবই ভালো সুন্দর করে সাজিয়েছে, একদম খুবই ভালো লাগছে। তো তারপরে দেখো এখানে দেখে নাও, এখানে পুরোটাই মানে আম, খুবই ভালো দৃশ্যটা আর কি, মানে একদম মন্দিরের মতো, খুব সুন্দর বড় একটা মন্দিরের মতো এখানে। আর জগন্নাথ মহাপ্রভুর পাশেই রয়েছে এটা। খুবই ভালো লাগছে আর কি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, মেলার চারিপাশটা তোমাদের সব দেখাবো আর কি। তো তাই জন্য আর কি লাস্ট দিন যদি যেতাম পুনর্যাত্রায় জগন্নাথ দেবের, তখন কিন্তু সেই একই রকম হয়তো ভিড় হতো, তার জন্য রবিবারই চলে গেছিলাম। আহ দেখো ভিড়ের মধ্যে আর কি সোনাপাপাকে নিয়ে তো খুবই অসুবিধে হতো। মানে আমরা দুজনে হলে একটা আলাদা ব্যাপার ছিল, আর আমরা যেখানে যাই আমরা সোনাপাপাকে নিয়ে যেতে চাই, কারণ আমরা যে জিনিসটা ভগবানকে দর্শন করবো আর সোনাপাপাকে সেটা দর্শন করাবো না, এটা হতে পারে না। আমাদেরও মনটা ছটফট করে কি আমরা এসেছি, আমার সোনাপাপাটাকে নিয়ে আসতে পারলাম না। তো দেখো এই সেই দৃশ্যটা, মানে এটা হবে আমরা ভাবতেই পারিনি যে এরকম ঠাকুরের দর্শনের সাথে আমাদের মুকুটটা ওইরকম মাথায় আর কি ছোঁয়ানো হবে। যে মানে খুবই ভালো লেগেছিল। জয় জগন্নাথের জয়, জগন্নাথের জয়, জগন্নাথ।
তারপরে হচ্ছে দেখ এখানে লেগে গেছিলাম আমি ফুচকা খেতে। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম না খাবো না, ও বলছিল না একটুখানি খেয়ে নাও, একটুখানি ফুচকা খেয়ে নাও। জোর করছিল, তাই জন্য ভাবলাম যে তাহলে ঠিক আছে চলো খেয়ে নেওয়া যাক বলে খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো একটুখানি ঘোরাঘুরি করছিলাম। তারপরে দেখো এখানে ভেলপুরির দোকান, তো একটু আমার ইচ্ছে ছিল একটুখানি ভেলপুরি খাবার, আমার ভেলপুরিটা মোটামুটি একটু ভালো লাগে খেতে, তো তাই জন্য একটু খাচ্ছিলাম। তারপরে ও মায়ের জন্য এখানে হচ্ছে জিভে ভাজা একটু কিনে নেবে, জিভে ভাজা কিনে নিচ্ছিল আর কি। আমি বলছি তাহলে একটু বাড়ির জন্য অল্প করে একটু জিভে ভাজা নিয়ে নিই। তারপরে এখানে দেখো এই যে সব ভাজা হচ্ছে, দেখো কত দোকানদানি বসেছে। তো এখানে দেখো আমি আবার একটু ঘুগনিও খেয়ে নিচ্ছিলাম। আসলে কি ছিল না, আমার হাজবেন্ড খেতে পারছিল না, অমন না একটা মানে ঠোঁটের মধ্যে একটা আর কি বিস্কুটের মতো এমন হয়েছে না, ওটা এমন জ্বালা করছে না, যার জন্য যেই খাবারটাই খাচ্ছে না ওর সেটাই জ্বলে যাচ্ছে। এবার আমারও খুবই খারাপ লাগছিল যে আমি খাচ্ছি ও খেতে পারছে না, একটুখানি খেয়ে আর খাচ্ছে না। মানে খুবই খারাপ লাগছিল আমার, মানে বলার নেই আর কি। যখনই আসে দুজনে একসাথে যাই খাই, একসাথে খাই, যে একটা জিনিস খাই দুটো খাই যাই খাই, কিন্তু আমি খাচ্ছি ও খেতে পারছে না, সত্যি খুবই খারাপ লাগছে। আর সোনা পাপাও খেতে পারছে না, ও ছোট, মানে এতটাই খারাপ লাগছিল না। তো আমার হাজবেন্ড বলছিল না এতদিন বাদে এসেছো একটু খেয়ে নাও, কিচ্ছু না আমরা আবার খাবো, তার কি হয়েছে আমার ঠিক হয়ে গেলে। আর তারপরে সোনা পাপাকে বারে বারে বলছিলাম ঠিক আছে সোনা পাপা তুমি আগের বছর যখন একটু বড় হয়ে যাবে না, তো একসাথে তিনজনে মিলে খাবো। মানে ও খেতে পারছিল না, মুখের দিকে তাকাচ্ছিল, তো খুবই খারাপ লাগছিল। তো ওর জন্য জল নিয়ে গেছিলাম, ওকে বাড়ি থেকে একটু খাইয়ে আর ওর জন্য জল নিয়ে গেছিলাম। তো তারপরে দেখো এখানে অনেক দোকানদানি বসেছে, অনেক দোকানদানি, অনেক কিছু। আসলে এত ভিড় না, তাই আমি সোনাপুরকে নিয়ে ঢুকিনি, দোকানদানির মধ্যে আর কি ঢুকিনি। ঢুকতে গেলে এমনিতে অনেক রাত্রি হয়ে যাবে, আমি তো সোনাপুরকে নিয়ে বেরিয়েছি প্রায় সন্ধ্যের সময়। আসলে বিকেলের সময় না একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি হচ্ছে আমাদের হয়তো বেরোনোটা হবে না, কিন্তু জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছে ছিল যে আমাদেরকে ওইদিকে টানছিল আর কি, তো আমাদের যাওয়া হয়ে গেছিল, তাই জন্যই আমরা চলে গেছিলাম। মানে আমাদের মহাপ্রভুর টানেই আমরা চলে গেছিলাম, বৃষ্টিও থেমে গেছিল আর আমার মহাপ্রভুর দর্শনটাও পূর্ণ হলো। তো আমার খুবই ভালো লাগলো। তো তোমাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার নিত্য নতুন ভিডিও তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, শেয়ার করে দাও যাতে সবার মধ্যে ভিডিওটা পৌঁছে যায়, এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবে না প্লিজ দয়া করে। তো তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এবং আমি কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু, এবং কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমরা প্লিজ 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 কমেন্ট করো। আর সোনাপ্পাকে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তারপরে দেখো মানে খুবই ভালো লাগছে। তো তো তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? আর আর হচ্ছে দেখো এখানে হচ্ছে না ঠাকুরের হচ্ছে নাম হচ্ছিল আর কি, তো শোনাচ্ছিল। তো এটা শুনতে গেলে আর কি অনেকটাই টাইমেরও দরকার ছিল, রাত্রি হয়ে যাচ্ছিল, তাই আমরা চলে গেছিলাম বাড়ি। তো চলো টাটা বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।